বানাইছে আল্লাহ কিতা দিয়া কুন ফায়াকুন মানুষরে কিতা করছে না কুন ফায়াকুন দিয়া বানাইছে না তার কুদরতি আদ দিয়ে বানাইছে সুবহান আর জোরে কোনা সুবহানাল্লাহ আল্লাহ বিভিন্ন জনের পবিত্রতা বয়ান করছে খেওরের পবিত্রতা বয়ান করাইয়া দিছে ছোট বাচ্চার জবান খুলাইয়া খেওরের পবিত্রতা বয়ান করাইয়া দিছে ছোট বাচ্চার নীতিমালা বয়ান করাইয়া কিন্তু আয়েশা সিদ্দিকার পবিত্রতা বয়ান আমার আল্লাহ নিজে করছে মাধ্যমে পবিত্রতা বয়ান করা আর নিজে বয়ান করা বেশ কম আসেনি না নাই আসেনি না নাই বনি ইসরাইলের বুজুর্গ জুরাজ মস্ত বড় বুজুর্গ আল্লাহ আল্লাহ করুন জমানার নবী যেইন আসলা থান সম্পর্কে আল্লাহ সম্পর্কে মানুষরে বুঝাইন মা খাড়া হইসন মায়ের ডাক দিছন জুরাজ জুরাজ তাই নাসলা নফল নমাজ হইলারে সালাম খান ফিরাইলাই জবাব দিব আখতা বারবার মায়ের ডাকার কারণে জবাব পাইছুন না আইছে মার মুখে দি বদুয়া এখন আল্লাহ তোরে বেশ্যা বেটির মুখ দেখাইয়া মারে জানি দোয়াই আল্লাহর মা বই নকল সন্তানে যত নাফরমানি করে কখনো বদুয়া দিবা না তারে হেদায়তর দোয়া দিবা তো ইগু ভালো হয়েছে কি তুই যাব ভালো হয়ে যাবে তুমি দেখো মুরগিয়ে খাও টাটা ফোড়ো তো টাটা ফোড়ি যাব বুড়ো গেলে তোমার ভাই খালি খানি চোখে চাই আর তুমি যদি তোমার তকলিফ দিলাই আর তুমি তার লাগে হেদায়তর দোয়া করিলাও তুমি তার লাগে মঙ্গলর দোয়া করিলাও বালাইয়ের দোয়া করিলাও তো হে বালা বনি জীব তোমার লাগি বালা ব্যবহার আরম্ভ করে দিবে কারণ মা বাবার দোয়া ডাইরেক্ট কি তো যায় কবুলই যায় ও তো জুরাইদ রহমতুল্লাহ আলীর খান কাজলের তাই তো বুজুর্গ মানুষ মার কামারা বুজুর্গ এক বেশ্যা মহিলা এক ছাগল রাখালোর সাথে বেবিচারি করছে গর্ব হয়ে গেছে প্রসবের সময় খান্দা লইছে হইল রে এখন খানো যাইতাম এখন তো খেয়ে আমারে গছবো তেরো ফিরসা বড় নহমাই যেতাম আর অন্য হমাই গেছে বাচ্চা প্রসব হয়ে গেছে এখন হুনুন বাচ্চা এখানদের মাইচ হইল ফিরসাবর লাগি তো বিয়া করা যাই নাই হি যুগর বুজুর্গ হল যারা আসলা এরার লাগে বিয়া করা কিতা নাই যাইজ নাই এটা তো আখেরি নবীর উম্মতির আল্লাহ দিয়া দিলি সুবহানাল্লাহ কয় বিয়াও করতে হয় বুজুর্গ হইতে হয় কিন্তু আগেকার উম্মত হলর মাঝে বুজুর্গ যারা ইতার বিয়া করা জায়েজ ছিল না জুরাইদুল লাগি বিয়া করা জায়েজ নাই তান তো বউ নাই এখন গর হুরুতে গিয়ে খান দেখানে মানুষে বেরিয়েছুন ই গর হুরুতে খান দেখানে গিয়া বেটি দিদি কেছে বেটি তোরই বাচ্চার বাপ খে কয় ফিরসা নাউজুবিল্লাহ কল মানুষে লাঠি চোটা লইছুন বুঝলে দেখ রায় নিতাম সাফিরা কি কররা আর তাই মুড়ে মুড়ে খাম বলাইতে ইয়া আল্লাহ আমার আল্লাহ ও বাচ্চা গরু জবান খুলাইয়া দিলিস বাচ্চা খুঁজি না আমার মায়েদিন হইতরা ফিরসাম আমার বাপ এই না আমার বাপ নাই আমার বাপ হইল ছাগল রাখাল হো বেটা দেখা যায় এই জুরাইজের পবিত্রতা আমার আল্লাহ ও কুলোর বাচ্চা গরু জবান খুলাইয়া পবিত্রতা বয়ন করছেন ঠিক না বেঠিক আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানো মুনাফিক হলে অপবাদ রটনা করছেন আমার আল্লাহ নিজে পবিত্রতা বয়ন করছে سبحانك هذا بهتان عظيم سبحانك هذا بهتان عظيم سبحانك هذا بهتان عظيم هو الله اكبر তাহলে দেখা যায় অন্যর মাধ্যমে পবিত্রতা বয়ান করা নিজে বয়ান করা পবিত্রতা বয়ান করা কিন্তু মূল্যায়নের দিক দিয়ে পার্থক্য আছে নি না নাই আছে ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন হয়ে গেছে কিন্তু মানুষের বেলায় আমার আল্লাহ ইল্লা না হয় ইগুন্তরে আমার কুদরতি আদি বানাইছে সুবহানাল্লাহ জুরে কও না সুবহানাল্লাহ আল্লাহ মানুষ জাতিরে কিতা দি বানাইছে তার কুদরতি আদি বানাইছে ফয়লা বানাইছে খারে আদম আলাইহিস সালাম রে ফয়লা বানাইছে খারে আদম আলাইহিস সালাম রে আর বানাইয়া কইছে তুমি বেহেশত খাও তোমার যেটা মন হয় ওটা করো কোনো বাধা নিষেধ নাই কিন্তু কয়েকদিন গেছে আমার আল্লাহ কয় আদম তোমার একলা দিন বালা লাগে না এখানে আমি আল্লাহ বালা করি বুধ ভাইয়া সুবহানাল্লাহ আল্লাহ তো ও জাত নাইনি আলিমুম বিজাতিস সুদূর অন্তরের অন্তঃস্থলের খবর আল্লাহ আমরা যেটা পরিকল্পনা করি আর প্রকাশ করছি না ওখানে আমরা আল্লাহ জানেন
আদম তোমার একলা বালা লাগেন না, আজ রাত ঘুমাও, তোমার জুড় আমি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ও তো বানাইয়া দিলিলা হযরতে হাওয়ারে আদম আলাইহিস সালামের বাউবাদুর সিনার বেখা হাড্ডি। এই সিনার হাড্ডি হলোর মধ্যে সবচেয়ে বেখা হাড্ডি হলো উপরের হাড্ডি দিকে, ঠিক না বেটি? বেখা হাড্ডির থেকে বেটিন তরে বানানি এসছে। এর কারণে বাড়িতে গিয়া খালি সবসময় চোখ লাল আর দাঁত কিড়িমিড়ি দিয়ে করো, আর এখানে সিধা করাত লাগি দাও, তাইলে মেট্টাতি ভাঙি যাবে, ঠিক না বেটি? তারা বউগর মাঝে সুন্দর, তারার বউগর মাঝে কিতা সুন্দর, তারার বউগর মাঝে কিতা সুন্দর। আমরা তো মাশাআল্লাহ বেটিন তোর লাগিয়া বাড়িতে গিয়া খামলা বেটিন তোর লাগে দিলে আচরণ ওলা আচরণ করা আরম্ভ করে দিন। হাসা হইয়া না মিশা হইয়া লবণ তুলা দিয়ে কমই দেয় তিয়া হোম সুপ পালাইতে। এটাও কিছু মানুষ আশ্রয় নিতে নাই, আশ্রয় নিতে নাই, মানুষ হিসাবে ভুল হইতে পারেনি। তোমার তো বিবেক থাকা দরকার আছিল যে এই ভদ্র মহিলায় তোমার স্বামী বরণ করার কারণে তার মা ছাড়ছে, তার বাপ ছাড়তে, তার ভাই ছাড়তে, তার বোন ছাড়ছে, তার বাপর বিটা পর্যন্ত ছাড়িয়া তোমার বাড়িতে আইছে, আর সামান্য ব্যতিক্রমার কারণে তুমি অমানবিক আচরণ করতা, এটা তো মানবতায় মানিয়া নিতে পারে না, ঠিক না বেটি? দোস্ত হল আর বুজুর্গ হল তো হযরতে হাওয়ারে বানাইছেন আদম আলাইহিস সালামের বাউবাদুর বেখা হাড্ডি থেকে। কোন হাড্ডি থেকে? বেখা হাড্ডি থাকি। এর কারণে মহিলাদের মাঝে কিছু বেখাফুনি থাকবো, এটা থাকাও তার একটা সুন্দর হোক। সুবহানাল্লাহ। এখানে সিধা করার যদি লাগি যাও তাহলে কি তৈ যাব, মাত্র না কি তৈ যাব, বাঙ্গি দিব। হৌদেন আমার আল্লাহ যেন হযরতে আয়েশা সিদ্দিকার পবিত্রতা বয়ান করে দিলা নানি, লম্বা ঘটনা। আল্লাহর রসুল গেছেন আয়েশা সিদ্দিকার বাড়ি, তার আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলের শ্বশুর সামনে, আবু বকর সিদ্দিকর স্ত্রী আল্লাহর রসুলের শাশুড়ি সামনে। সুবহানাল্লাহ। আর মাত সোলের ওতা প্রসঙ্গ নিয়া বলেতে, ও আয়েশা যদি তোমার তাকে কোনো ত্রুটি হইয়া থাকে আল্লাহর কাছে মাফি চাইলা। ওতা আলোচনা সোলের সোলের সোল আখতা দেখা যায় আল্লাহর রসুলের চেহারার পরিবর্তন। ওয়াহি নাজিল ওইতে যেলাখান চেহারার কৈফিয়ত হয় ওলাখান আল্লাহর রসুলের চেহারা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডরাই গেছেন, ইয়া আল্লাহ যদি আমার মেয়েটার হাসারর কোনো দুষ্ত্রুটি হইয়া থাকে আর আল্লাহ ইলা আয়াত নাজিল করি দে তো কিয়ামত পর্যন্ত মুসলমান হলে ফরিবা, আর আবু বকরের পরিবার উপরে খালি লানত দিবা, লানত দিবা, লানত দিবা। ওয়াল্লাহ আমি তো কোনটা জানিয়ান না। যেমনে খালি আয়াত নাজিল হইছে আয়েশা সিদ্দিকার পবিত্রতা শেষে গিয়া হইছেন সুবহানাকা হাযা বুহতানুন আযীম, যে ইতা যেটা অপবাদ রটনা করা হইছিল আয়েশার বিরুদ্ধে, ইতা সারা মিথ্যা, সারা মিথ্যা। খে হইরা আর দেখো না, খে আল্লাহ তো কেস নিসমিস ফানি উজানে দি যায় না, বাটিওলে দি যায়, মাথো না, মাথো না, উজানে দি যায় না, বাটিওলে দি যায়, বাটিওলে দি যায়। আয়েশা সিদ্দিকার মায়ে কইলা নানি, ও আয়েশা যাও গো তোমার জামাই রেখিয়া সালাম করো। সুবহানাল্লাহ। জামাই খে রহমাতুল লিল আলামিন। আয়েশা কিতা কইলা উঠিয়া, কনজি না পারতাম না, তান্ডে সালাম করতাম কিতা লাগি, তাই না আমার পবিত্রতা বয়ান করছেননি। আমার পবিত্রতা বয়ান করলে আমার আল্লাহ করছেন। সুবহানাল্লাহ। ওদের তার মাঝে তুলা বেগা বলি দেখা ইকান আছে, অতএব ইকান লইয়া চলতা, ইকান লইয়া কিতা করতা চলতা, ইকান লইয়া কিতা করতা চলতা। হায় হায় ও ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, বেটাইন তাকে বেটিন তোর দিল রম হাসানা মিশা মাতো না। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম রে দেন শয়তানে ওয়াজ আরম্ভ করলো। সর্বপ্রথম ডোজ গিলাইছিল আদম রে না হাওয়া রে। আমি তোমাদের দুইজনের জন্য হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের দুশ্মন নাই, ফলটা খাইলে আর কোনোদিন তুমি তাই বার হইতে নাই। হযরতে হাওয়া কইলেন, ইলা কসম করি একজনে ওয়াজ করে তেমন নয়, আসলে খাইলিলে আর বার হইতাম না, কইলা তো টাইম গিলিস। সুবহানাল্লাহ। দে বেটিন তোর দিল লরম, বেটিন তোর দিল লরম, বেটিন তোর দিল কিতা মাত্র না, বেটিন তোর দিল কিতা লরম। সহজে তার দিল পরিবর্তন হয়ে যায়, সহজে তার দিল পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। তো হযরতে হাওয়া আলাইহিস সালাম রে বানাইছেন আদম আলাইহিস সালামের সিনার বাউবাদুর বেখা হাড্ডি থেকে, যেন তাকি বানানি হইছে ওখানটাও পর্দার ভিতরে। সুবহানাল্লাহ। কারণ বাউবাদুর সিনার হাড্ডি যেটা, এটা চামড়ার ভিতরে না চামড়ার বাড়া, মাথো না, চামড়ার বাড়া না চামড়ার ভিতরে, ভিতরে। তাহলে তারা বানানি হইছে পর্দার ভিতরে থেকে। কয়টা পর্দা? ৬০টা পর্দার ভিতরে থাকে। বাউবাদুর সিনার বেখার হাড্ডি যেটা, এটা ৬০টা পর্দার ভিতরে। দেখুন জানি গরুর গোশত লইয়া নিছেন সিনার গোশত, আর আপনার ডেগ মাস্টারে খুব সুন্দর করে সিনার হাড্ডি খাটিয়া বুনা করছেন, আপনার সামনে নিয়ে দিছেন। দেখবানে হাড্ডি, সিনার হাড্ডি যেগুলা অরিজিনাল, এগুলা সামান্য হাড্ডি বারোই যায়, সামান্য গোশত থেকে হাড্ডি কিতই যায়, রান্নার বাদে বারোই যায়। বারণির বাদে দেখবাই একটা পর্দা আছে, এটা খাইতে কুরুত কুরুত করে,
মাতো না সিনার হাড্ডির মধ্যে কুরুত কুরুত করে না নি, এর বাদর লেভেল হইল গোশত, এর বাদের লেভেল হইল আরো একটা, এর বাদর লেভেল হইল যেমন মনে করুক আক্তার নুনাউসি গেছে গিয়া রক্ত বার হয় না, কিন্তু সাদা বার হয় না। দেখা যায় ও সাদা এখান এর উপরে হইল আরো পর্দা, আর সাদার নিচে হইল গোশত, আর এর নিচে হইল কুরুত কুরুত। সুবহানাল্লাহ। ও 4টা পর্দার ভিতরে থেকে নিয়ে মা জাতিরে আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। এর কারণে এরা পর্দার ভিতরে তাকাত হইল তার সম্মান, পর্দার ভিতরে তাকাত হইল তার ইজ্জত, পর্দার ভিতরে তাকাত হইল তার মর্যাদা। ঠিক না বেঠি? এখন আমরা মোবাইলেতে এখন করে জবানাত ইতা পর্দা মানিয়া চলা তো বহুত মুশকিল। এক পরিবার 3 ভাই আছি, 3 ভাইয়ের 3 জনে আরেকজনে দেখমু না কিলা, ইতা তো হৌ জবানার ইতা এবলাকুর জবানাত মার্কেটে চলতো না। ও ধরনের কিছু মানুষের একটা ধ্যান ধারণা আসেনি না নাই, খেনে চলতো না রে ভাই, খেনে চলতো না। আল্লাহ তো বেয়াখল নাই, আল্লাহ ইলা হাকিম, ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমত, হাকিমের কোনো কাম হিকমতটা কি খালি নাই। আমরা আসলে আল্লাহর দেওয়ার থিওরি মোতাবিক পরিচালিত না হইয়া হইয়ার থিওরিটা হয়ে গেছে দুর্বল, থিওরিটা হয়ে গেছে নষ্ট। বর্তমান জমানার লাগি আসলে যে নষ্ট হইছি আমি ইকান বুঝিয়া উঠবার কোনো ক্ষমতা নাই। আসলে আল্লাহ যে থিওরি দিয়া দিছে এটা সর্বযুগের সর্বকালের জন্য প্রযোজ্য। ঠিক না ঠিক? আল্লাহ যদি ইলা দিতার দেন ওখালো এটা প্রযোজ্য হইলে বেড়া খাইলিব, তাহলে তো বোঝা গেল আল্লাহর এই দেওয়াই কান তোমার হেকমতর মুআফিক হইছে না, হেকমতর বিপক্ষে হই যান। আল্লাহকে আল্লাহ দিছে যেটা এটা সর্বস্তরে প্রযোজ্য হইবার যোগ্য, কোনো সন্দেহ। কিন্তু আমরা এখন বুঝ কম, এখন আমরা হইয়ার না, এখন করে যুগ শরীয়তের পথা যেগুলা এগুলা পুরাপুরি মানিয়া যাওয়া যাইতো না। এখানে শরীয়তের দুর্বলতা আমরা তুলিয়া ধরি, আর আমি মনে করি সবল। আসলে যেন আমি দুর্বল, শরীয়ত সবল, ইকান বুঝবার কোনো অনুভূতি নাই। যেমন মনে করি লোকা এখন গরমের মৌসুম আইসে নানি বা তুই না, গরমের মৌসুম আইসে নানি। আচ্ছা, যে সময় টাটারি মার্কা রই দুটে গরমের মৌসুম, এই সময় গরম লাগেনি না লাগে না? লাগে। এক ভদ্র লোক, অশিক্ষিত মানুষ, কিন্তু কোটি কোটি টাকার মালিক, আর গরমের দিন, আর যার কারণে তার শরীর খুব গরম লাগে, আর টেকা পয়সা থাকলে শরীর আরো কিছু গরমি থাকেনি না থাকে না? মাতো না? টেকা পয়সা থাকলে শরীর কিছু গরমি থাকে। এক বাসা বইছে তার দাঁড়িয়ে, আর তার আত্মি তৈছে উঠানো হুতাইয়া, আর দেখে এক গাতো তাকি ব্যাঙ্গে গু বারোইয়া আত্মির নাখর ডোগাত মারে, লাত মারিয়ে হিরিবার গাতো হমাই যায়। কত সময় বাদে হিরিবার ব্যাঙ্গ গু বারোইয়া মারে আত্মির ফুলো লাত হিরিবার গাতো হমাই দেয়। বাসায় খালি সায়ের খৈরি আত্মির ফাওয়ার তলিলা 10টা হলে তো আত্মি বুধ হইতো না, আর ইগে বারবার লাত মারে, ইগেও তো শক্তি হইল খানো। ডাক দিছে তার প্রধানমন্ত্রী রে, হয় মন্ত্রীজি তোর আ যাও। মন্ত্রী আসলে কি স্যার হুকুম করেন? বললে এই আমার হাতি, আর এই গাতের মধ্যে একটা ব্যাং, ও ব্যাংটায় বারোইয়া আমার আত্মীর লাত মারে, এখানে এটা তুমি রহস্য উদ্ঘাটন করিয়া দিতে হইব অনতি বিলম্বে, আর দিতে পারতে তোমার কল্যাণ লাগবে। প্রধানমন্ত্রী হয়তো কোনো কিতাবর আর বই পুস্তকর দায়রে চাইছেও পাইছি না, ই ব্যাঙ্গে আত্মীরা রাতি এখানে এখানে আমি খানো পাইতাম। আখতা তোমার যে যে চেয়ারও যায় কি আল্লাহ তারারে কিছু বুঝ দেলায়। ঠিক না বেটি? আখতা প্রধানমন্ত্রী হইলুরি গাথোটা কি বারোইয়া লাত মারে, তে গাথটা একটু পরীক্ষা করিয়া দেখিছেন এই গাথইলা কোনটা আছে এদিকে টেম্পারেচার বাড়াই দিয়ে। এখন তোমার গাত পর্যবেক্ষণ করিয়া দেখা যায় এক লাল ফয়সা এগু গাথর মাঝে, আর বেঙ্গু ফয়সার উপরে বয়, আর ফয়সার গরমিয়ে তার শরীর গরমিয়া আত্মীরে মারে লাত। বুঝা গেল টেকা থাকলে কিছু কি তার শরীর গরমি তাকে। ই ভদ্রলোক শিক্ষিত না অশিক্ষিত হয়েছিলাম? অশিক্ষিত। গরমের মৌসুম আর টেকার গরমে আরো একটা গরমি আসেনি না নাই? আমরা দেশে দেখুন জানি একজন যদি কুটিপতি বনি যায়, আর কোনো বাইসা বাইসুন তার চেয়ার এখান দেও খৈনি না বলে রে এগু টেকা আল্লাহ কোন সময় দরকার ধরলে তার কাছ থেকে আনা লাগবো, সম্মান দেওয়া দরকার। হায় হায় দুস্থ কলার বুজুর্গ হল তো ও ভদ্র লোকর ওইল একটা ফ্যাক্টরি, আর গরমর মৌসুম চলের টেকারও গরমি, আর ওই সময় হইল তার ম্যানেজার রেবলে ম্যানেজার সাহেব আমি কয়েকদিন লাগি দেশের বাড়ির যাইয়ার গিয়া, এই যে হালতর গরম দেশ গেলে কি কিছু গাছ কাছরা আছে, গাছর তোলে বইমু বাতাস উদাস পাইমু, ঈদর ঠাউন খালি বিল্ডিং আর বিল্ডিং, আর গরমে যাতাম ভারিয়েন না। এক সাইড দিন আমি দেশের বাড়িতে কে রইয়াই ম্যানেজার হলে যে স্যার আপনি কোনো অসুবিধা নাই, আমি আসি খেয়াল রাখবো।
গেছেন গেতেন বাড়িত গিয়ে খালি পৌঁছিছেন ওই সময় টেলিগ্রাফ ফাটাইছে ম্যানেজারে জলদি করিয়া আপনি খালকুর ভিতরে আইয়া আপনার কোম্পানি তাউকা কোম্পানিত মারাত্মক ধরনের আপনার বিদ্রোহ সৃষ্টি হয়ে গেছে, কোম্পানি তছনছ হয়ে যাব, আপনি জলদি আউকা। তবে আইবার সময় এক কাম করেন জানি, আইতে তো রেলে আইবা আপনি, গরমর মৌসুম, আপনি এক কাম করেন জানি রেল স্টেশন আইয়া এসি আল্লাহ একটা রুম আপনি রিজার্ভ করিয়া, একটা কম্পার্টমেন্ট রিজার্ভ করিয়া আপনি আইন জানি, তাইলে আপনার গরম লাগতো না, আরামে আরামে আইবা। এই পরামর্শ ইকান ম্যানেজার সাহেব দিছেন, বালা দিছেন না বাদ দিছেন? মাতো না বালা না বাদ? অখলে মাতো না বালা। এখন তোমার ভদ্রলোক আইসেন, যে ভদ্রলোক তোমার মালিক এন শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। ইকান ইয়াদ রাখিও। এখন তোমার আইসেন তাই আইয়া রেল স্টেশন এসি যুক্ত একটা কম্পার্টমেন্ট রিজার্ভ করিয়া টিকিট কাটিয়া তাই গিয়া হামাইছেন রুমও। হামানির বাদে এসির তো সারতে হইলে তার বটম আছে, টিফা মারা লাগে। একটা আছে সি আর একটা আছে এইচ। এইচ মানে হট আর সি মানে কোল্ড, মানে ঠান্ডা আর হট মানে গরম। এখন ও সংকেত দেওয়া আছে এইচ দি হট আর সি দি কোল্ড। তাই তো সি কোনটার এইচ কোনটা তো চিনুন না, অশিক্ষিত বহল আয়াও তাই মারছেন এই চটিফা। একটা হইল গরমর কারণে শরীর গরম, আর একটা হইল টেকার কারণে গরম। আর এসি রুমে হামাইয়া এইচ যেমনে মারছেন, এখন খালি গরম বাতাস পারে। ইউরোপ আমেরিকার দিনটাই রইয়া আইছেন, মাথাইয়া দেখুন না শীতর মৌসুম তার বাসার ভিতরে রুমের ভিতরে এসি লাগাইলাছে, হিটার জ্বালাই লাগাছে, বটমটিফা মারেন, গরম বাতাস বারোয়। ঠিক না বে ঠিক? ওল্লা খান এই কম্পার্টমেন্টে তো এসির সিস্টেম দুইটা আছে। গরমের দিন হইলে ঠান্ডা বাতাস বাড়াইব, আর ঠান্ডার দিনে তুমি এইচ মারা দিতে গরম বাড়াইব, আর শীত মারলে ঠান্ডা বাড়াইব। এখন হে তো এইচ কোনটা আর সি কোনটা এটা চিনে না, আজও মারছে এইচ। এখন তো গরম বাতাস বাড়াইছে। এক তো হইল সিজনের গরমে গুলগুলা, টেকার গরমে আরো ফুলহুলা। আর যেমনে তোমার এসির গরম লাগছে, এখন তো এখানে তোমার মিলি গেছে লাগা কম্পার্টমেন্ট। বেটায় দেখিয়া কইল, ভাইসাও আসলে মনে হয় আপনি মারতা আসলা, শীত মারি দিছেন এইচো, আপনার রুমও গরম বাতাস পারো, আপনি এইচো না মারিয়া এইচো গো অফ করিয়া শীত মারো কা ঠান্ডা বাতাস পারিব। এ কইরে ই বেটার কথা যদি শুনিতে তো বুঝিলেই অশিক্ষিত, আমি চিনি না। হইলে আমি টেকা দিয়ে যাব করিয়া আইছি, শীত মারি না এইচো মারি, এটা আমার ব্যাপার, তোমার ডাক গলাইবার কিতাস। আমি বালা কথা হইলাম, তুমি শীত মারলে ঠান্ডা বাতাস বারইল নে, এই চো মারি দিছো, এখন হেদিকে উল্টা গরমতে গরম খা। এখন তোমার গরমে গুলগুলো ইয়া স্টেশনে গেলাম, সে ম্যানেজার গাড়ি লইয়া স্টেশনে হাজির। যেতলাম সে দেখা যায় মালিক লাল লইয়া এখানে তোমার ওল দিয়ে ফেকাশ হয়ে গেছে। যে কেইলো স্যার আপনার এদিন কইছিলাম এসি রুম রিজার্ভ করি আইতে, আপনারই কিতা অবস্থা? বলে তো বেটা এসি রুম তো রিজার্ভ করি আইছি। বলে তো আপনার দেখি গরমে হলতা গুলগুলো হয়েছে। কয় মাতিস না, এসি নষ্ট। হকাছেন হে নষ্ট না এসি নষ্ট? অত না হে নষ্ট না এসি নষ্ট? হে নষ্ট। আমরা লাগান হে নষ্ট হয়ে গেছি, আর আল্লাহর দেওয়া হুকুম থেকে হুকুরে মনে করি নষ্ট। কও না একবার আল্লাহু আকবার। আপনার পরিবারও তিন ছেলে, তিনও ছেলের বিয়া দিলে ইসন। এখন তিনও ছেলের বউ আসন, একজন আর একজন বউর, একজনের বউ আর তোমার বাইর সামনে বারোইতা না, এই নাইতরা বাড়িতে হামাইতরা এই উঠানো খাম করতরা। এখন কিলা কিতা করতা? আপনি এই উঠানো আইতে একবার তোলা গলা আঁকি দিলাও না, হি ভদ্র মহিলা তেন গুমটা দি তোলা আল দিলেও তৈ গেল, অতই গেল। ইনর মুসিবত কিতা? আখতার সামনে পড়ে গেছো আপনি, আপনি একজোড়া গলা আঁকি দিলাও না, গলা আঁকি দেওয়ার সাথে সাথে গুমটা টান দিলেই বা অতই গেল। ইনর মুসিবত কিতা আছে? আমরা উজুহাত বার করিয়া বেফরদেকির সয়লাভ চতুর্দিকে ছড়াইয়া দিলাইয়ার, যার কারণে বিপর্যয় আর গজব হল আমরা রূপে। আর ঠিক না বে ঠিক? মাহতারাম হাজিরিনে কেরাম, আমার আল্লাহর রাসূল ফরমান, আল মারআতু আওরাতুন, মহিলারা হইল আওরাত, ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন তারা খুব ডিজাইন করিয়া বাহির হয়, তখন তোমার ফিরিস্তা হলে এরা লিয়া মস্কারি করে, টিটকারি করে, তামসা করে। ফরিস্তে তোমার শয়তানে তোমার তারা লিয়া মস্কারি করে, তামসা করে, টিটকারি করে। আমরা আর যে তাওইলা সম্মানিত জাতি, আল্লাহর রাসূল ফরমান, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। কত সম্মানিত জাতির লিয়া শয়তানে টিটকারি করেন, সম্মানী জিনিসটা অসম্মানী করেন নি না করেন না? হায় হায়, আল্লাহ তারারে ওল্লা দামি বানাইছে, ওল্লা দামি বানাইছে। সুবহানাল্লাহ, দামি বানাইছে। কয় এরার ফাওয়ার তলে সন্তানের বেহেশত। কোনো হাদিস কিতাব নাই যে বাবার ফাওয়ার তলে সন্তানের বেহেশত আছে, মার ফাওয়ার তলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এরকম ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা পর্দা পুশিদা যেটা ইটারে যে বাটে খালি দিন দিন ছাড়িয়া দিয়ার, খালি আল্লাহর গজব
বহল আমরা রুফরে আর পর্দা প্রথারে আমরা আবার ফিরাইয়া মজবুতির সাথে আঁকড়িয়া ধরি ইনশাআল্লাহুল আজিজ পরিবারও শান্তি আইব কারণ যদি বেগানা মহিলা থাকে আপনার মহিলা যদি বেহায়া থাকে তে ই বেহায়া মহিলা থাকি আপনি বালা প্রোডাকশন ফাইবার তো আশা করা যায় না হায় রে হায় আল্লাহু আকবার হো আল্লাহু আকবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে তার স্বামীরে ওসিয়ত করেন ইন্তেকালের আগে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে তার স্বামীরে ওসিয়ত করেন ও আমার স্বামী হযরতে আলী ফাতেমার স্বামী কে হযরতে আলী কইন ও আলী আমার ইন্তেকালের পরে আপনি আমার জনাজার দাওয়াত খেওরের দিন না দেন সুবহানাল্লাহ হযরতে আলী কইন ফাতেমা ই আবার কোন কথা তুমি হইলে আল্লাহর রাসূলের খলিজার টুকরা আর তুমি মারা যাইবা আর আমি জানাজার দাওয়াত খেওরের দিতাম না রাসূলের সাহাবী হলে আমারে কিতা কইবা ফাতেমা কইন আমি অন্তিম সময় আর কত সময় বাঁচবো জানি আর না তবে শেষবারের মতো ওসিয়ত করি আর আমার জানাজার দাওয়াত আপনি খেওরের দিন না জানি বিকালে মারা গেলে রাত আপনি আমারে দাফন করিলেন জানি আর কোনো মানুষের কইন না জানি কইন খেনে বলেতে না আমারে তো জীবদ্দশায় কোনো বেগানা পুরুষে দেখছে না আমি মরার বাদে খরালো লইয়া যখন লাশ জানাজা পড়বার লাগি যাইবা তখনও আমার মুখেও দেখতো না কাপড় দি ঘুরা থাকবো এটা ঠিক আছে কিন্তু তার বাদেও ফাতেমা কতখান লাম্পা ফাতেমার বডি কতখান মানছে একটা আন্দাজ করে লিব ও আমার স্বামী আমি চাই না ও আন্দাজটা মানছে করুকা এর কারণে রাইট আপনি আমারে দাফন করুন হায় রে হায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ হাসান হুসাইন লিয়া পড়িতা ইয়া আল্লাহ রাইট অন্ধকার খেওররি দাওয়াত দিছুন না আখতা দেখা যায় হযরতে আবু যর গিফারি সাহাবায়ে কেরামের মধ্যে সুফি মিজাজের এক সাহাবী আসলা হযরতে আবু যর গিফারি যে আবু যর গিফারি ইসলাম কবুল করবার সময় সুবহানাল্লাহ আগর বছর তান বাই গেছেন হজ ই এবলাকুর জমানার হজল্লাহ খান হজ নাই রে ভাই সীমিত মানুষ কোন ধরনের সেবার কোনো ব্যবস্থা নাই তখন আবু যরে তান বাইরে হইয়া দিন ভাইয়া আপনি যাইরা মক্কা শরীফ হজ আমরা তো গরিব মানুষ নাই তো আমিও লগে গেলাম না একটা খবর পাইলাম মক্কা শরীফ একজন আখিরি নবী আইছেন এনদিন মানুষের বালা খাদর দাওয়াত দেন এক আল্লাহর দিকে মানুষের আহ্বান করেন নবী তানরে মানি লইতাম ওটা দাওয়াত দেন বুঝি আচ্ছা তুমি খবর খানেন লইয়া আইও এন কিতা হইন কিতা চাইনার সম্ভব হইলে দেখা হইয়া আবু যর গিফারির ভাই আইছেন বাইতুল্লাহ তাওয়াফ করিয়া কিছু ঘুরা ফিরা করিয়া মানুষটার দিকে তত্ত্ব লইছেন বলতে ওই এন তখন আল্লাহ তানরে নবী বানাইয়া ফাটাইছেন তাই নিলা আখেরি নবী তাই মানুষরে দাওয়াত দিন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওটা আর গরিবরে সাহায্য করেন বেমারিরে সেবা করেন ওটা খবর সংগ্রহ করিয়া গেছেন বাড়ির যাওয়ার বাদে আবু যর গিফারিয়া দিকেন ভাইয়া আপনারে কইছিলাম আপনি খবর লইছিলেন বলে তেরে ভাই খবর লইছি কিন্তু মানুষের বালা খাজর আদেশ দিন বুড়া খাজ তাকে নিষেধ করেন আর তাই ও কথা মানুষের বুঝেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যতনটাও জিকাইলাম নিরপেক্ষ দৃষ্টিতে যারা তোমার মাতিছে এরার বুঝাইলাম আলোচনার নির্যাস হইল এই মানুষ বালা তখন আবু যরে কইন ভাইয়া তাইলে আমি তুলা করি পয়সা জমাইয়া আর আগামী বছর আমি দিতাম গিয়া বাদর বছর হযরতে আবু যর গেছেন গিয়া আর গিয়া বাইতুল্লাহ তাওয়াফ শেষ করিয়া ইকাম শেষ এখন খালি মক্কার ফাউলর সিফায় আটই তখন তো মার্কেট নাই ইলাখান গল্লি নাই ইলাখান তোমার টাইলস নাই এসি নাই মার্কেট নাই দোকান নাই হোটেল নাই খাইবার জায়গা নাই রইবার জায়গা নাই আল্লাহ আটিতরা হযরতে আলী বারাইছেন তোমার বিকাল বেলা আর দেখুন অপরিচিত একজন মানুষ খালি চক্কর লাগাইতরা না একেবারে সূর্য ডুবি দিবার সময় হয়ে গেছে ও হযরতে আলী কইলারি বিদেশি এক মানুষ মনে হয় কিতা জরুরতর লাগি আইছিল আল্লাহর বান্দা তার জরুরত পুরো হইছে না তার ও মানুষটারে আমার বাড়ির দাওয়াত দিয়া নেই গিয়া জুরে কইনা সুবহানাল্লাহ আমরা ইলা অপোজিট মানুষ যদি কেউ বাড়িত গিয়া উঠি যায় কইমু আবার লাস্টিফ আছে গাড়ি হইবা মাতুই না আল্লাহ কইমু নি আল্লাহ কইমু হযরতে আলিয়া নিছেন গিয়া নিয়া সারা রাত রাখছেন খাওয়াইছেন যেটা আছিল তার সকাল বেলায় নাস্তা করাইয়া বিদায় দিছেন জিকাইছেন না আপনি কিতাল লাগি আইছেন বাদর দিন বিকালে হযরত আলী বার হইছেন দেখুন ঈসা ছায়া বসক করতে আলী কইলে নিশ্চয়ই বেটা কোন জরুরি খামি আইছে বেটার খাম ফুরা হইছে না এর কারণে মনে হয় রই গেছে না তের যেটা বাটো আছে আইজনি তামগি বেটারে আমার বাড়ি কারণ রইবার তার কোনো জায়গা নাই খাওয়াইবারও খেওর তেমন একটা ব্যবস্থা নাই আমার যেটা আছে তুলা দিয়া খেদমত করলিম ও নিশ্চয় গিয়া হযরত আলিয়া তান বাড়ি নিয়া আওরাই তো রাখিয়া মেহমানদারি করিয়া সকালে বিদায় দিছেন ও দিন বিকালে হিরিবার হযরত আলী বাড়ি হইছেন দেখুন ই ভদ্র লোককে আবশ্যক কর দিয়া না মানুষটা কিতা জরুরি খামি আইছে
আর কোনখানো রইবার খাইবার জায়গা নাই, খানোর তো তার আইজও নিতাম কি আমার বাড়ি হদিন হাতে না হদিন হৌদিন আল্লাহ রসুলের হাদিস আছেন মেহমানরা 3 দিন পর্যন্ত মেহমানদারি করতে জিকাইতে না, এর বাদে জিকাইতে আপনি কি তার লাগিয়ে আইসো। এর ভাই আমরা তো মাশাআল্লাহ হরির বাড়ি গিয়া তোমার ফুড়ি তাকি ও ভাই 3 দিন পর্যন্ত সর্বোচ্চ তাকিও মুরুখ যে বইব, আর 3 দিনের ঊর্ধ্বে দিয়ে তাহাত লাগি দাও তে ডাইল যে বরম বইছো আল্লাহর রসুলের তরিকার মধ্যে খালি মঙ্গল কল্যাণ বালাই ইজ্জত সম্মান ঠিক না বেঠিক। 3 দিন বাদে যখন সকাল হয়ে গেছে ও হযরত আলী জিকাইন ভদ্রলোক আল্লাহর বান্দা আজ 3 দিন থেকে আপনি ঘুরিতে আয়, আর নিশ্চয় আপনি কিতা জরুরি খামিয়া ঈশ্বরে বা আর তোমার খাম ফুরা ওর না এর কারণে তুমি যাইতে না। আচ্ছা যদি আমার কাছে খবর বা আর আমার সামর্থ্যের ভিতরে তোমার একজনের সহযোগিতা করার চেষ্টা করো। আবু জরে হইতাম যে নেন সরকারি দল না বিরোধী দল বুঝ হইয়া না, যদি বিরোধী দল ওইটা তো খাম শেষ করে লিব উপায় নাই। এখন কিতা করতাম হযরত আলী দেখলা বিচারা ইতস্তত কররাও হযরত আলী কইন আপনি আমার কাছে কইতে এখানে দিল কুলিয়া হুকা, আপনার মঙ্গল যদি হয় তাহলে আমি সহযোগিতা করব, আর আপনার অমঙ্গল যদি হয় দেখা যায় তাহলে আমি আর খেরোটান হইতাম না, আর আমি মাতো মাথিতাম না। ইকান ফুনিয়া বুঝরে কইলা তে যা বেটাই তো আমার বিরুদ্ধে যাইতো না তে আর কইলাই ও উঠিয়া কইলা আবুজরে বলে আমি আজ 3 দিন তাকি গুরিয়ার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাইবার লাগি নবী কোন জায়গাতে আছেন খেররে ডরাইয়া দিকেই না, কারণ জানতে দিকেইতাম ইন আবু জেহেলের গ্রুপর না মুহাম্মদের গ্রুপর আমি তো চিনিয়ান না। এখন তারে দিকেইতাম যদি আবু জেহেলের গ্রুপর হই যায় তে তো আমারে ভাইও সুপ পালাই দিবে ও ডরাইয়া আমি খেররে কইয়ান না। আপনি যখন মাতাইছেন তে আমিও কই নিলাম আমি নবীর সাক্ষাৎ পাইতাম ভরি 3 দিন কি করিয়া। হযরতে আলী কইন ও আল্লাহর বান্দা তুমি চিন্তা করিও না, আমি ও নবীর আপন সাসার গরর ভাই, আর সাসার গরর ভাই শুধু না যুবক হলর মাঝে আমি হইলাম ফয়লা মুসলমান। আপনি দিল খুলিয়া মাথুকা ও যেমনে কান হইছেন হযরতে আলী আবু জরের সাহসের উপরে সাহস পাইছেন কোন যা কেবলা তো একটা আশ্রয় পাইলাম সুবহানাল্লাহ। ও হযরতে আলী কইন আমি আপনার লইয়া যাইমু নবীর খেদমত, তবে আমি আগুইয়া আটিমর আপনি খরইয়া যাইবা, আর যদি ফটো কোনোখানো দেখি দুশ্মন কোনো গু তে আমি আমার জুতা ঠিক করাত লাগি দিব। এই সময় আপনি উবাইন না জানি আটুন জানি, কারণ আপনি দুবাই দেন তিতায় বুধ ভাইলিবা আপনিও আমার লগর, আর আমরা হইলাম দুর্বল এখন ইতা নির্যাতন চালাই দিবা, এর কারণে আপনি আপনার আটিয়া যাইন জানি। ও হযরতে আলিয়া লিয়া রওনা দিছেন, আর যাইতে যাইতে আল্লাহর রাসূলের দরবারত দারে আর কম গিয়া হযরতে আবু যরে আল্লাহর রাসূলের দস্তে মোবারক ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান সুবহানাল্লাহ। ও আবু যর গিফারি রাইতে ইয়া অন্ধকারের মধ্যে হাজির। হযরতে আলী কইন ও আবু যর আমি তো খেররে দাওয়াত দিছি না, ফাতেমার ওসিয়ত হইল খেররে হইতাম না, তুমি খবর হইলা কিলা এই অন্ধকার রাত্রির মধ্যে তুমি খান থেকে আইলা। হযরতে আবু যর কইন मैं आया नहीं हो बुलाया गया हो, আল্লাহু আকবার, मैं आया नहीं हो बुलाया गया हो, আমি আসি নাই আমাকে নিয়ে আসা হয়েছে। হযরতে আলী কইন আপনি আসেন নাই আপনাকে নিয়ে আসা হয়েছে কিভাবে একটু খুলিয়া হও না। হযরতে আবু যরে ফরমাইন আলী রে আমি এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া বিছনাত গিয়া ঘুমাই গেছি, তন্দ্রাচ্ছন্ন ভাব হইছে আমার, ঘুম আইছে ওলা অবস্থাত আমি দেখি আকে নামদার তাজদারে মদিনা জিগর গুসায় আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে আহ্বান কররা কইরা হে আবু যর আমার ফাতেমারে আলীয়ে কবর তুইবার লাগিয়া মানুষ পাইরা না বয়ান বার খেও নাই, আবু যর তুমি জলদি যাও আর আমার ফাতেমারে জনাজাত শরীক হইয়া আমার ফাতেমারে তুমি করার দিবইয়া আলীরে কবর আনিয়া তোয়ার সহযোগিতা করো। ও আল্লাহর রাসূলের দাওয়াত পাইয়া আমি আইছি, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, আমি আসি নাই আমাকে নিয়ে আসা হয়েছে। হুকা সুবহানাল্লাহ। ও হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খরালর 2 ডান্ডা ধরেন, আর হযরতে আলী ধরেন খরালর 2 ডান্ডা, আর দুইজনে হযরতে ফাতেমারে অন্ধকার রাত্রির মাঝে কবর লইয়া যায়। কবরের খান্দাত কি হযরতে আবু যর আওয়াজ করেন কইন হে কবর তুমি কি জানো তোমার মাঝে খারে রাখা হইছে তোমার মাঝে বেহেশতের সরদার, হ্যাঁ মহিলাদের সরদার হযরতে ফাতেমারে রাখা, কবর বেয়াদবি করিও না। কবর তুমি কি জানো তোমার মাঝে এমন শখসিয়ত রে রাখা যেই নিলা বেহেশতের যুবকদের সরদার হযরতে হাসান আর হুসাইনের আম্মা, কবর তুমি বেয়াদবি করিও না। এইভাবে আবু যরে ওয়াজ লাগাইছেন। আবু যরে ফরমাইন আমি যেমন বুধ ভাই কবরের পক্ষ থেকে জবান খুলি গেছে, আওয়াজ আমার কাছে আরম্ভ হয়ে গেছে
বলতে আবু যর খার ছেলে খার মেয়ে ইতার কোনো মূল্যায়ন আমার কাছে নাই। দুনিয়ার থাকতে যদি আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকা মোতাবিক চলিয়া কেউ আইয় তে আমার মাঝে আওয়ার বাদে আমি তার জন্য উত্তম ব্যবহার করমু। সুবহানাল্লাহ। এর কারণে নেককাররে যখন কবরের মধ্যে থইব আর নেকির মন কিরাইয়াও সওয়াল করবা মার রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে? আল্লাহর বান্দা বান্দি উঠিয়া কইব রব্বি আল্লাহ। ওয়া মা দিনুকা, কোন আদর্শের উপরে তুমি চলছলাই দুনিয়া থাকতে? আল্লাহর বান্দার আল্লাহর বান্দি যদি নবীর আদর্শের উপরে পরিচালিত হইয়া যায় উঠিয়া কইব দীনি আল ইসলাম। আর আল্লাহর রাসূলকে দেখাইয়া কইব ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এনবে সিনোনি। তখন আল্লাহর বান্দার বান্দি উঠিয়া কইব হুয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তখন ঘোষণা দিলেইবা হে আমার ফেরেশতার দল, আমার বান্দার ই কবরে আর বেহেশত, ই বান্দার আমার ই বান্দার কবরের মধ্যে তোমরা বেহেশতের বিছনা বিছাই দাও। তার আত্মীয় স্বজনে মাটির বিছনা তুইয়া গেছ, তোমরা ওখানে পরিবর্তন করিয়া বেহেশতের বিছনা বিছাই দাও। হে আমার ফেরেশতার দল, আমার বান্দা আমার বান্দিয়া সঠিক উত্তর দিলাইছে, তার আত্মীয় স্বজনে সাদা কাপড় দিয়ে বেড়াইয়া তুইয়া গেছেন গিয়া ওখানটা পরিবর্তন করিয়া তোমরা বেহেশতের লেবাস লাগাই দাও। হে আমার ফেরেশতার দল, আমার বান্দার বান্দিয়া 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিলাইছে, অতএব তার আত্মীয় স্বজনে অন্ধকার কবরের গাড়াত তুইয়া গেছেন গিয়া তোমরা ও কবরে আর বেহেশতে একখানা জানালা খুলি দেও। সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বেহেশত কিয়া দরজা খুলিয়া দেওয়াইব আর মৃদু বন্ধ বেহেশতি বাতাস আইব, এমন ঘুম লাগবো। সুবহানাল্লাহ। ইসরাফিলে দ্বিতীয়বার ফুৎকার দিবা, চোখ খোসালি খোসালি আল্লাহর বন্দার আল্লাহর বান্দি উঠবো, হইব ও ঘুমাইলাম সে আমারে জাগ্রত হল রে। হাজার হাজার বছর কিন্তু এর ভিতরে অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা দোস্ত হলার বুজুর্গ হল, এই কবরের জিন্দেগি তো যদি আমরা শান্তির জিন্দেগি পাইতাম চাই তাহলে দুনিয়ার থাকতে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবিক পরিচালিত হইতাম হইব, ঠিক না বেঠিক? এই আল্লাহর হুকুম আর নবীর তরিকার মাঝে থাকি এই যে আলোচনা আমি আপনাদের সামনে করলাম যে পর্দা প্রথা যেটা, এটারে ভাই আল্লাহর হুকুম নবীর দ্বারা আমার আল্লাহ বয়ান দিয়া বাস্তব দেখাইয়া দিয়ে গেছেন। আর হযরতে ফাতিমায় অন্তিম সময় তার স্বামীর ওসিয়ত করেন, যদিও মহিলার জনজাত যাওয়া পুরুষ হল কোনো দোষ নাই অপরাধ নাই, কিন্তু হযরতে ফাতিমায় কি পর্যন্ত তাকওয়া অবলম্বন করছেন, কই না আমার মাফ খান আইডিয়া করিলে কাও খানো আমি চাই না, অতখান সতর্কতা থাকছেন। আমার আল্লাহ বেহেশতের মহিলাদের সরদার বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল পর্দা প্রথারে মানিয়া চলো। দেখা যায় যে সন্তান বড় বুজুর্গ বঞ্চন মা পর্দানসীন, বায়ুমপুরী রহমতুল্লাহি তাআলা আলাইহি, আপনি তো মুরব্বী হলে বলা ইতিহাস জানেন, এই বায়ুমপুরী বললা কোন ফ্যাক্টরি থাকি যে ভদ্র মহিলায় বাড়ি তোমার ফুরিতা বাড়ি ঝাড়ু দিতা, কিন্তু রাইত ঝাড়ু দিতা, আবার রাইত ঝাড়ু দিতে বুরকা লাগাইয়া তার বাদেও ঝাড়ু দিতা। ও ফ্যাক্টরি থেকে আল্লামা মুশাহিদ বায়ুমপুরী আইসেন, ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ। এর কারণে হল দুস্থ হল বুজুর্গ হল আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াইতে পড়াও, পর্দার সাথে তুমি তেন পড়াও, পর্দার সাথে পড়াও। এই সহশিক্ষা এটা কিন্তু সুন্দর নয়, মুসলমানের জন্য এটা সুন্দর নয়। ব্যবস্থা আছে যেহেতু কিছু কিছু ওটা ব্যবস্থা নিয়ে আপনাইতে এই পর্দা প্রথারে মানিয়া জেলা চলা যায় ওল্লা খান ফতে পরিচালিত হরুকা আন্না খাইল পরকালময় দানর মাসনো। আমার আল্লাহ যখন তারা একটাইব তখন তারা হইব আল্লাহ আমরার অভিভাবক হলে আমরারে ওলা ছাড়িয়া দিছন, এর কারণে আমরা ইলা চলছি, আপনি আমি রেহাই ফাইবার কোনো উপায় ওইতো নাই। এর কারণে পর্দা প্রথা মানিয়া চলতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যে নীতিমালা যারে চলবার জেলা হইয়া দিছে এটার মধ্যে খয়র, এটার মধ্যে বরকত, এটার মধ্যে কল্যাণ, এটার মধ্যে মঙ্গল। আমরা যদি এটার মধ্যে আরো এড হরাত লাগি যায় তাহলে বেড়া খাইলিমো, ঠিক না বে ঠিক? যেমন মনে করিল আমার সামনে মাইক আছে, বৈজ্ঞানিকে মাইক বানাইছে বলে এই মাইকের সামনে নরবেল ভাবে মাতিলে অন্তত 3 কিলোমিটার দূরই আওয়াজ গিয়া পৌঁছিব। এই আওয়াজ 3 কিলোমিটার কমসে কম দূরই পৌঁছতে হইলে এই বৈজ্ঞানিকে যেন বানাইছেন এন যে থিওরি হইয়া দিছেন ও থিওরি মোতাবেক এটারে ফিট করতে হইব। মাইক্রোফোন মুখের সামনে রাখতে হইব, অনটাকে ওয়ার নিয়ে মেশিন লাগাইতে হইব, মেশিনটাকে ব্যাটারির কানেকশন দিতে হইব, আবার মেশিনটাকে ওয়ার নিয়ে ইউনিটও লাগাইতে হইব, ইউনিটও লাগাইয়া ইউনিটে সুঙ্গাত লাগাইতে হইব, সুঙ্গাত লাগাইয়া ইগুন গাছও বা বাসও উঁচু স্থানও বান্ধিতে হইব। মাইক্রোফোন মুখের সামনে রাখিয়া মেশিন অন করিয়া যদি আপনি আমি মাতি তাহলে মকসুদ হাসিল হইব কিতা বলে দূরই পর্যন্ত আওয়াজ
আওয়াজ পৌঁছিব, ঠিক না বেঠিক? এখন যদি কই বলে তৎকালীন যুগে বৈজ্ঞানিক হলে যে সিস্টেমে বানাইছেন, এখন ডিজিটাল বাংলাদেশ, সবটা ডিজিটাল, এর কারণে সেই থিওরি আমরা মানি না। অতদিন তোমার তান্তানোর থিওরি আছিল মাইক্রোফোন মুখর সামনে আর সুঙ্গা গাছো বা বাসো, এখন সুঙ্গা উগালিলে মুমুখো আর মাইক্রোফোন মাত দিলে মু গাছো, আওয়াজ দিব বা তুই আওয়াজ দিবনি না, আওয়াজ দিত না। যে যে জিনিস বানায় এই জিনিস সফল কাম কিভাবে হইবে, ওই বানানেওয়ালায় যে থিওরি দিয়া থাকে ও থিওরি মোতাবিক পরিচালিত হইলে মকসুদ হাসিল করা যায়, ঠিক না ঠিক? আল্লাহ পাক পরবর্তীকারে আলমী আমরার সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবিক পরিচালিত হইবার তৌফিক দেখলে আমিন হয়।